হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই দেখো, সকালেই আমি রান্নাঘরে চলে এলাম। ভাতের চালটাকে ভিজিয়ে দিয়েছি, ভাতটা পরে বসাবো। আর এখানে আমি সোয়াবিনগুলো ঢেলে নিচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর আলু মূলোর একটা চমৎকার রেসিপি শেয়ার করে দেখাবো। তোমরা ব্লগটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে সোয়াবিনগুলো সব ঢালা হয়ে গেছে। সোয়াবিন আমি অল্প করে সোয়াবিন রেখেছি, ওটা আজকে দুপুরের তরকারিতে দেব। এই যে তরকারি করব। আর এখানে দেখো বেগুনটা কত বড়, দেখো এই বেগুনটা আমি ভাজবো, বড় বড় করে কেটে বেগুন ভাজা করব। আর একটা আলু মূলো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর শেয়ার করব, আলু মূলোর একটা রেসিপি শেয়ার করব। তোমরা ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো কইটুকু মূলো আছে, দেখো। তাই ভাবছি এই মূলোটা দিয়ে আর কি করা যায়। চলো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে পুরোটা। এখানে দেখো ডালটা অল্প একটু সেদ্ধ হয়েছে, আর এখানে সমস্ত সবজি কেটে আমি দিয়ে দিয়েছি। অল্প গাজর ছিল, অল্প মূলো দেখালাম তোমাদের, অল্প মূলো ছিল, আর একটা আলু, আর বিনস ছিল কিছুটা, আর মটরশুঁটি। এই দিয়ে আমি একটা মুসুরির ডাল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। ডালটা মানে সবজিগুলো না সেদ্ধ হলে তো ডালটা সাঁতলানো যাবে না। এইটা কেমনভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। এটা একটা আলু মূলো চমৎকার একটা রেসিপি। এই শুধু ভাত, আলু সেদ্ধ আর এই ডালটা হলেই মানে ভাত একদম খাওয়া হয়ে যাবে। তাড়াতাড়ি থাকলো বা সবজি অল্প থাকলো, সবজিকে সবজিও খাওয়া হলো, ডালকে ডালও খাওয়া হলো। এই যে সবজিগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে, এবারে সাঁতলাবো। এই কড়াইতে আমি তেল আর জিরে দিয়ে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা। ডালটাকে সাঁতলাবো। তোমরা দেখতে থাকো কি কি দিয়ে সাঁতলাই। শুধু কিন্তু সাঁতলাবো না, এখানে দেবো অল্প একটু টমেটো। টমেটোটাকে একটু ভালো করে নেড়ে 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 একটু নরম করে নেব। এখনকার টমেটো এমনিই গলে যায়, খুব সুন্দর টাটকা টমেটো, একদম লাল টমেটো। এটাতে আমি এবারে দেব অল্প একটুখানি আদা, গ্রেট করে করে রেখেছি, সেই আদাটা দিয়ে দেব। এই যে অল্প আদা গ্রেট করে রেখেছি, এই আদাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে দেব। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, তোমরা বানিয়ে দেখো। যারা পাঁচ ফোড়ন খাও, পাঁচ ফোড়ন দিতে পারো জিরের বদলে। এই দেখো এটা একটু নেড়ে নেড়ে নিচ্ছি। এবারে আমি এতে দেব ছোট 1 চামচের, একদম ছোট্ট চামচের 1 চামচের জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষবো। এই দেখো এটা জিরে গুঁড়ো ছোট চামচের একদম। আর এখানে দেব 1 চামচ ধনে গুঁড়ো, ছোট ছোট চামচ। এটা দিয়ে ভালো করে কষবো, আর অল্প একটু মিষ্টি দেব টেস্টের ব্যালেন্সের জন্য। এই দেখো অল্প, একদম সবই অল্প অল্প, মানে ডাল অনুযায়ী করতে হবে। যেরকম ডাল হবে সেরকম এই মশলাগুলো দিতে হবে। এটাতে আমি গরম জল থাকলে গরম জল, নাহলে আমি একটুখানি ডালের জলটা, উপরের জলটা এটাতে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষবো। এই যে ডালের যে জলটা, এটাই দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে যদি গরম জল থাকে গরম জলও দিতে পারো। এটাকে ভালো করে কষে নেব। দেখো টমেটোগুলো একদম গলে গেছে। এইরকমভাবে ডালটা বানালে না খেতে খুব সুন্দর হয়, তরকারি আর লাগে না। এই যে কষা হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে। এবারে আমি ডালটা ঢেলে দেব। এই দেখো এবার ভালো করে এটাকে খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব। নুন মিষ্টিটা তো দেখতেই হবে, নুন মিষ্টিটা না হলে তো হবে না। নুন মিষ্টিটা দেখে
এটাকে একটু ভালো করে ফোটাবো, তারপরে এটা নামিয়ে দেব আমি। এ দেখো বাড়িয়ে দিলাম। এখানে আমি অল্প একটু ধনেপাতাও দেবো। ধনেপাতাটা তোমাদের সঙ্গে শেয়ার করা নেই, তোকে ধনেপাতাও একটু অল্প দিয়ে দিচ্ছি। তাহলে সব কিছুই পড়লো, বুঝতে পারলে? একটা ডালের মধ্যে সব কিছুই পড়লো। এটা ডালকে ডাল, তরকারিও এটা মানে হলো আর কি, ডাল তরকারি। এরকমভাবে বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়। এবার আমি একটু নুনটা আর মিষ্টিটা একটু চেক করে নেব। যারা মিষ্টি খাও না তারা মানে দেওয়ার প্রয়োজন নেই, স্কিপ করে যে ওটা। আমি অল্প একটু টেস্টটা খোলার জন্য একটু অল্প মিষ্টি দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা খুবই হেলদি জিনিস, সবাই খেতে পারবে, বাচ্চা, বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। কোনো কিছু তাড়াতাড়ি থাকলেও ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলে আর এই ডালটা বানিয়ে নিলে তাহলেই খাওয়া হয়ে যাবে। এই যে টেস্ট মানে নুনটা ঠিকই হয়েছে। এবার আমি ডালটাকে একটা জায়গাতে ঢেলে দেব। কালারটাও খুব সুন্দর এসছে। এই যে ঢেলে দিলাম জায়গাটাতে। আর কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধু ডালটাই শেয়ার করলাম। মূলো, আলুর এটা চমৎকার, এটা রেসিপি একটা। এই দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে কালারটা দেখো। খুব সুন্দর। কেমন লাগছে সেটা তোমরা অতি অবশ্যই জানাবে। এই দেখো আমাদের আলু মূলো রেসিপিটা শেয়ার করে দিলাম, অন্য কিছু আর শেয়ার করলাম না। ব্লগটা তোমরা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্য ব্লগে দেখা হচ্ছে। লাভ ইউ অল। বাই বাই।